গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘুরতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। সকালে যথারীতি উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর স্নানটা হয়ে গেছে। তবে এখন আর কদিন পুজো দিতে পারবো না, সেই কাজটার দায়িত্ব হাজবেন্ডই নিয়েছে। হাজবেন্ডও জানো তো এখন আমার মতন সকাল সকাল স্নানটা সেরে পুজো করে নিচ্ছে। আর আমি এইদিকে স্নান সেরে একটু মুখে ক্রিম সিঁদুরটা পরে চলে এসেছি স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেই মেলে দিতে। দেখবে সকালবেলা যদি পুজো দেওয়ার কাজটা হয়ে যায় না, সারাটা দিন কিন্তু বেশ ভালো লাগে। সে কারণে আমি তো সকালবেলা উঠে স্নান সেরে পুজোটা করে নিই। আর যেহেতু এখন গরমকাল, ও কিন্তু সকাল সকাল পুজোটা দিচ্ছে। এমনিও যখন পুজো দেয় অফিসে বেরোনোর আগেই পুজোটা দিয়ে বেরোয়। তবে এখন গরমকাল, এখন তো যত সকালে স্নান করা যায় ততই ভালো। ওইদিকে আমি তোজোকে তুলে ব্রাশ করতে দিয়ে এসেছি আর ঘরে এসে আগে জানলাটা খুলে নিয়েছি। আর এখন বিছানার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি। আর এই বিছানা তোলার বিষয়টা বা বিছানার চাদর চেঞ্জ করার ব্যাপারটা যদি ঘর বাড়ি ফাঁকা থাকে তাহলেই কিন্তু বেশ ভালোভাবে হয়ে যায়। আর ঘরে যদি কেউ থাকে ভীষণ অসুবিধে হয় এই কাজটা করতে। আমার এক ছোট্ট বোনু কমেন্ট করেছে মেমারি থেকে, তার নাম রোহিণী মুখার্জি। সে লিখেছে, দিদি তোমাদের ওখানে গরম কেমন পড়েছে? তো বোনু, এখানে কিন্তু বিভৎস গরম পড়েছে। প্রায় কিন্তু 43-44 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। তবে শুনছি তো 1-2 দিনে নাকি বৃষ্টি হবে। দেখা যাক কবে গিয়ে বৃষ্টিটা হয়। একটু বৃষ্টির দরকার আছে, না হলে আর স্বস্তি পাওয়া যাবে না। বনু, তুমি এও জানিয়েছো আমার ভিডিওতে তোমার নামটা নিতে, তো তোমার নামটা কিন্তু আজকে আমি নিয়েছি। যদি আমার আজকের ভিডিওটা তুমি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরেও চলে এসেছি। আর এসে চাটা বানিয়ে নিয়েছি। আজকেও তোজোকে চা দেব, আর কালকে থেকে একটু হরলিক্সটা দেব। তার সাথে না পাশের বাড়ির এক বোন এসেছিল, সকালবেলায় এসেছিল যখন, কাউকে কি খালি মুখে পাঠানো যায় বলো, তাই তার জন্য চাটা করে নিয়েছিলাম। আর গরমের জন্য না খুব একটা বেশি চা খাওয়ার পর রেস্ট নিচ্ছি না। তারপরই আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে করব সেই যে আটার ম্যাগিটা নিয়ে এসেছিলাম, সেই ম্যাগিটা। হাজব্যান্ডও তাড়াতাড়ি বেরোবে, তাই ভাবলাম রান্নাঘরে গিয়ে আগে রান্নাবান্নাগুলো সেরে নিই। আগে সেই জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর ম্যাগিটা প্রথমে না জলে সিদ্ধ করে নিয়েছি, আর তারপর কড়াইয়ের মধ্যে দুটো ডিম ফাটিয়ে ডিমের ঝুরি করে নিয়েছি। আর তার মধ্যে ম্যাগিটা দিয়ে তার সাথে ম্যাগি মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আর এই ম্যাগিটার মধ্যে জানো তো মানে মশলাটার মধ্যে অনেক ভেজিস ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব টেস্টি হয়েছিল আজকের ম্যাগিটা। হাজবেন্ডকে এর আগেই দিয়ে এসেছি, আর এখন তোজোকে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু সস ছড়িয়ে। সত্যি বলছি, খুব ভালো কিন্তু টেস্ট ছিল এই আটার ম্যাগিটা। আর তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। ইতিমধ্যে হাজবেন্ডও কিন্তু বাজারটা করে দিয়েছে। ও না এই গরমের জন্য তাড়াতাড়ি করে আমাকে বাজারটা করে দিচ্ছে। প্রতিদিন ছোটবেলা দেখতাম আমার বাবা বাজারের থলি ঝুলিয়ে বাজার যেত। শাকসবজিটা এক সপ্তাহের জন্য নিয়ে আসতো, তবে মাছ বাজারটা ডেলিকার করা হতো। সেরকম কিন্তু হয়েছে আমার হাজবেন্ডটাও। সেও প্রতিদিন বাজারে যাবেই, আর প্রতিদিনের মাছটা প্রতিদিনই আনবে। তবে শাকসবজিটা হয়তো 2-3 দিনেরটা একদিনে নিয়ে আসে, বা এক সপ্তাহটাও কখনো নিয়ে আসে। আবার কখনো কখনো মাছ বুঝে কিন্তু সেই দিনও সবজি নিয়ে চলে আসে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছটাও ধোয়া হয়ে গেছে। আজকে বাজার থেকে আনা হয়েছিল চিংড়ি মাছ আর তার সাথে কাতলা মাছ। আজকে করবো পটল চিংড়ি। সেই যে আগের সপ্তাহে পটলগুলোকে আমি ভালো করে ফ্রিজ আপ করে রেখেছিলাম, সেই পটলগুলোই কিন্তু আজকে রান্না করব। প্রায় এক সপ্তাহের বেশি কিন্তু পটলগুলো আমার রয়েছে, এখনও কিন্তু বেশ সুন্দর টাটকা রয়েছে। আর সেটা দিয়ে আজকে পটল চিংড়ি করব। আর দেখো পটলগুলো ভাজতে ভাজতে পটল চিংড়ির আমি মশলাটাও করে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা তো করাই রয়েছে, তবে আজকে করব পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। আমি না যখনই এই পটল চিংড়ি জাতীয় কোনো রান্না করি আগে না মাছটা ভেজে নিই। আজকে কি হয়েছে জানো, মাছটাই ভাজতে ভুলে গেছি। সে কারণে প্রথমে পটল আলুটা ভেজে লাস্টে মাছটা ভেজে নিয়েছি। তাহলে চলো রান্নাটা করতে করতে আমার আজকেরও কয়েকজন সুন্দর সুন্দর দিদি বোনেদের নাম নেওয়া যাক।
ঘরোয়া শ্রাবণী, রোহিণী মুখার্জি, ঝুম্পা ঘোষ, অনুভবা চৌধুরী, মার্জিয়াস ওয়ার্ল্ড ওয়াইটি পার্লার। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট কিন্তু অনেকটা মোটিভেট করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে। আর আজকে তো বাজার থেকে আনা হয়েছিল ভেন্ডি, কারণ এই ভেন্ডিটা লাগবে কালকে তোজোর স্কুলে। ওদের কালকে কিছু আছে স্কুলে, তাই বলেছে ভেন্ডির কোনো রেসিপি বানিয়ে দিতে। আর আজকে তার সাথে আনা হয়েছে কাঁচা লঙ্কা। তো এগুলোকেই আজকে সুন্দরভাবে ফ্রিজ আপ করবো। ভেন্ডি আর কাঁচা লঙ্কাগুলোকে প্রথমে কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর তারপর একটা কন্টেনারের মধ্যে টিস্যু পেপার চাপা দিয়ে ভেন্ডিগুলো রেখে দিলাম। তোমরা তো দেখতেই পেলে। আর সেম প্রসেসে কিন্তু আমি এই কাঁচা লঙ্কাগুলো রাখবো। কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি আর তারপর কন্টেনারের মধ্যে একটা টিস্যু পেপার পেতে নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে আর একটা টিস্যু পেপার চাপা দিয়ে মুখটা ঢেকে দেবো। এইভাবে তোমরা কাঁচা লঙ্কা রেখে দেখবে 1 মাসের বেশি কিন্তু ভালো থাকে। এমনি সময় কি হয়, আমরা কিন্তু লঙ্কা কোনো প্লাস্টিকে বেঁধে একটু জল ছড়া দিয়ে ফ্রিজে রেখে দিই। সেক্ষেত্রে কিন্তু লঙ্কা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই গরমের দিনে কিন্তু সবজিগুলো একটু যদি যত্ন করে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, শুকিয়ে যায় না। আর ওদিকে কাজ করতে করতে আমার কিন্তু পটল চিংড়িটা রান্না হয়ে গেছে আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছি। হাজবেন্ড বলেছিল শুধু মাছ ভাজাই করো, আর কিছু করতে হবে না, কারণ বিকালের জন্য রয়েছে একটা অন্যরকম প্ল্যানিং। তাই সকালটা একটু হালকা পাতলার উপর দিয়ে, তাই ভাবলাম শুধু মাছ ভাজা দিয়ে খাবো কীরকম লাগে। তাই আজকে কিন্তু করব দই কাতলা। আর যেই মশলার কন্টেনারগুলোকে বার করেছিলাম সেগুলোকে কিন্তু আবার গুছিয়ে ফ্রিজ আপ করে দিলাম। আর এই কাজগুলো করতে করতে আমি যেই মাছের জন্য পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়ে গেলাম, পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর তারপর দইয়ের মধ্যে যেই মশলাটা মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি আমার দই কাতলা। আর তার সাথে করব আজকে মান কচু বাটা। এই কচুটা না আমার বাড়িতে যে দিদি কাজ করে সেই দিয়েছে, তার বাড়িতে হয়েছিল। তো আজকে অর্ধেকটা করব। কচুটা খেতে কিন্তু বীভৎস ভালো, তবে কি জানো তো, প্রচণ্ড আমার হাত চুলকেছে এই কাজটা করতে। তো কচুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ঘষে নিয়েছি আর তারপরে তার রসটা নিগড়ে আমি কিন্তু মিক্সিতে দিয়ে দিয়েছি। আমি যখন মান কচু বাটি এইভাবে কিন্তু রস নিগড়ে বাটি, সেক্ষেত্রে কিন্তু গলা ধরার সম্ভাবনা একদমই থাকে না। সেরকম আজকেও কিন্তু কোনো গলা ধরেনি, কিন্তু জানি না আমার হাতটা এত কেন চুলকেছে। সেই রাত পর্যন্ত কচুটা বেটে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে কচুটা টালতে দিয়ে এসেছি। আর কচু টালতে তো অনেকটা সময় লাগে, সেই সুযোগে আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে। এই গরমের মধ্যে আমাদের সকলেরই কিন্তু কাজ করতে কষ্ট হয়। সেক্ষেত্রে একটা কাজের জন্য যদি আমরা সারাটা সময় না কাটিয়ে সেই কাজটা করতে করতে আমরা যদি হাতের বাকি কাজগুলো করে নিই তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের সেভ হয়। আর এই দেখো আমার কিন্তু কচু বাটাটাও হয়ে গেছে। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করিয়ে দিই, এখনও পর্যন্ত যে দিদি বোনেরা আমার আজকের ভিডিওটা দেখছো, আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আজকে জানো তো, এই গ্যাস ওভেনটা আর কাউন্টার টপটা আমি স্ক্রচ ব্রাইট আর সাবান দিয়ে পরিষ্কার করেছি। আর তারপরে এখন ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিন আমরা যদি রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করার জন্য 10 মিনিটও সময় দিই তাহলে কিন্তু রান্নাঘরটা সব সময়ের জন্য ঝকঝক তকতকে থাকে। তাহলে কিন্তু এই যে তেল ছিটে ভাবটা সেটা কিন্তু একটু হলেও এড়ানো যায়। এর আগের দিন ওয়াইটি পার্লার চ্যানেল থেকে একজন দিদি আমায় কমেন্ট করেছে, সে জানতে চেয়েছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি কিন্তু সোদপুরে। আর এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করার পরে যে মাজামুজিগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এই ন্যাকড়াটাকেও ধুয়ে দিলাম। আর এটা জানলায় মেলে দিলে না খুব সুন্দরভাবে শুকিয়েও যায়। আর এই তো রান্নাঘরে সমস্ত কাজ সেরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। সকালেই তোমাদের জানিয়েছিলাম বিকালে একটু প্ল্যানিং আছে বলতে একটু বেরোনোর প্ল্যানিং আছে। আজকে যাব দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। আর বিরিয়ানি খাওয়া তো না লাইন নিয়ে দাঁড়ানো,
খেতে যাব তাও লাইন দিয়ে বিরিয়ানি খেতে হবে, তাও নর্মাল দিনে। পুজোর সময় হয় একরকম মানা যায়। তো 10-15 মিনিট লাইনে দাঁড়ানোর পর চলে এসেছি ভিতরে, আর এই তো আমরা এখন বসেও পড়েছি। তারপরে খাবারটা অর্ডার দিয়ে আমরা খাবারটা আসার আগে পর্যন্ত একটু ভিডিও একটু ফটোশ্যুট করছিলাম। আর এই দেখো আমার তোজোর একটা ফ্রেন্ড, ওই লাইনে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই ফ্রেন্ড তৈরি হয়ে গেছে। আর প্রথম পাতেই চলে এসেছিল ফিশ ফ্রাই, আর এই তো দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি। তবে আজকে বিরিয়ানিটা খেয়ে আমার সেরকম খাস লাগেনি, কারণ এর আগেও বিরিয়ানি যতবার খেয়েছি মুখে লেগে থাকতো। আজকে কিন্তু সেরকম একটা আমার যেন ভালো লাগলো না। আর শেষে তোজো নিয়ে নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন বাজে ওই 10টা নাগাদ। আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে সুখে থেকো। গুড নাইট।